যেটার ভয় ছিল তাহলে কি সেটাই হচ্ছে? সীমান্তে ইতিমধ্যেই গোলাগুলি শুরু, ফলে যুদ্ধের কোথাও কি যে প্রস্তুতির কথা বারবার বলছিলাম, লাগাতার বিজেপির পক্ষ থেকে বাধা দেওয়া হচ্ছে কাঁটাতার দিতে। ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাইনি, গ্রাম বাংলায় বহুল ব্যবহৃত এই প্রবাদের মতোই ভারতের অবস্থা হয়েছে। ভারতীয়রা বাংলাদেশকে নিজেদের বন্ধু বলে দাবি করে, আবার বাংলাদেশ সামরিক শক্তিতে শক্তিশালী হলে তাদের মাথা ব্যথা শুরু হয়ে যায়। মুখে বন্ধুত্ব আর সীমান্তে ভারতীয় বিএসএফের আচরণ দুশ্মনের মতো। এতদিন বাংলাদেশ ছিল পরাধীন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর বদলে গিয়েছে পরিস্থিতি। ভারতকে এবার ভারতের স্টাইলেই জবাব দিতে চলেছে বাংলাদেশের সামরিক বাহিনী। এবার বাংলাদেশ ভারত যুদ্ধের মুখোমুখি বলে দাবি করছে পশ্চিমবাংলার মিডিয়া। ভারত এতদিন সীমান্তে দাদাগিরি করে এসেছে, নতুন বাংলাদেশের বিজিবি এখন তা রুখে দিচ্ছে। বাংলাদেশের জমি দখল করে কাঁটাতারের বেড়া দেয়া নিয়ে গোলাগুলি হচ্ছে। এ নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। তিনি যে গুরুত্বপূর্ণ যে বৈঠক শেষ হয়ে গিয়েছে, সেই বৈঠকের পর যা যা বেরিয়ে এসছে পয়েন্ট, সেখানে 4টি খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট উল্লেখ করা হয়েছে। আমি একটু একে একে আপনাদের দেখাই যে কি কি বলা হচ্ছে সেই বৈঠকে। দেখুন, ভারত বাংলাদেশ সীমান্তের সুরক্ষা সুনিশ্চিত করতেই এই বৈঠক, এবং গতকালও যে ডাকা হয়েছিল ভারতের কমিশনারকে বাংলাদেশে, সেক্ষেত্রেও কিন্তু এই বিষয়টি ছিল। কিন্তু তারপরেও যখন বিজেপির পক্ষ থেকে এই পদক্ষেপগুলো আসছে তখন ভারত চুপ থাকেনি, এবং বাংলাদেশের জনাব মোহাম্মদ নুরুল ইসলাম, তাকে ভারপ্রাপ্ত যিনি কমিশনার রয়েছেন, তাকে কিন্তু ডেকে পাঠানো হয়েছে এমইএ সাউথ ব্লকে। এবার একটু জানাই আপনাদের যে কি কি কথা হয়েছে। 4টে পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ। বেড়া সহ সীমান্তে নিরাপত্তা ব্যবস্থার বিষয় দুই সরকারের মধ্যে এবং বর্ডার সিকিউরিটি ফোর্স ও বর্ডার গার্ড বাংলাদেশের মধ্যে সমস্ত প্রোটোকল এবং চুক্তি পালন করতে হবে বাংলাদেশকে। পাশাপাশি কি বলা হচ্ছে, ভারত আন্তঃসীমান্ত অপরাধমূলক কার্যকলাপ, চোরাচালান, অপরাধীদের চলাচল এবং পাচারের চ্যালেঞ্জগুলোকে কার্যকরভাবে মোকাবিলা করে অপরাধমুক্ত সীমান্ত নিশ্চিত করার ক্ষেত্রে বাংলাদেশ সরকারের প্রতিশ্রুতির কথা স্মরণ করানো। আজকের গুরুত্বপূর্ণ বৈঠকে এই বিষয়টি সামনে এসেছে। তৃতীয় কোন বিষয়টি, কাঁটাতারের বেড়া, সীমান্ত আলো, প্রযুক্তিগত যন্ত্র স্থাপন এবং গবাদি পশুর বেড়া সীমান্ত সুরক্ষিত করার ব্যবস্থার ক্ষেত্রে ভারতের কড়া মনোভাব, সেটি ব্যক্ত করা হয়েছে। 4 নম্বর যে পয়েন্ট, ভারত প্রত্যাশা ব্যক্ত করে জানিয়েছে যে বাংলাদেশের দ্বারা পূর্বের সমস্ত সমঝোতা বাস্তবায়িত হবে এবং আন্তঃসীমান্ত অপরাধ মোকাবিলায় একটি সহযোগিতামূলক পন্থা থাকার কথা বলা হয়েছে। এবং খুব তাৎপর্যপূর্ণ আরও একটি বিষয় এখানে আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাইবো, এই যে কথাগুলো এখানে বলা হচ্ছে বা এই যে পয়েন্টগুলো আপনাদের দেখাচ্ছি, এমন একটা দিনে যখন এই যে ভারতের তরফ থেকে মনে করিয়ে দেওয়া হচ্ছে, যেটাকে বারবার বাংলাদেশের সরকার বলছে বা বাংলাদেশের একাংশ বলছে যে ভারতের সঙ্গে যে চুক্তি শেখ হাসিনার হয়েছিল সেটা নাকি নতজানু চুক্তি ছিল। বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবিকে এতদিন নীরব দর্শক করিয়ে রাখা হয়েছিল। শুধু বিজিবি নয়, বাংলাদেশ সকল রাষ্ট্রযন্ত্রকেই অকেজো করে রেখেছিল ভারত। বাংলাদেশ বিমানবাহিনী নামক কোনো বাহিনীর যে অস্তিত্ব আছে তা জনগণ ভুলেই যেতে বসেছিল। স্বাধীন বাংলাদেশে বাংলাদেশের জনগণ পরাধীন হয়েছিল। আলহামদুলিল্লাহ, স্বাধীন বাংলাদেশকেই ফিরে পাচ্ছি আমরা। কারো সাহায্য কিংবা দয়ায় নয়, আমরা মাথা উঁচু করে বাঁচব। বিজিবি দিয়েই শুরু হলো বর্ডারের নিয়ন্ত্রণ নেওয়ার লড়াই। এরপর ইউরোফাইটার টাইফুনের মাধ্যমে আকাশের দখল নিবে বাংলাদেশ। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।